সাম্বি টিপাতি পরিবার থেকে পালিয়ে সে পায়েলের কাছে চলে গেল। শুধু তাই না, রিমা তো পুরো পরিবারের সামনে শ্রদ্ধাকে পাগল বানিয়ে দিল। কারণ রিমা তানুজার অসুস্থ হওয়ার ওষুধ সরিয়ে সে অসুস্থ করার মতো ওষুধ রেখে দিল, আর এই দোষ শ্রদ্ধার উপর দিল। সেই জন্য তানুজা রেগে গিয়ে শ্রদ্ধাকে পাগল বললো। সো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো বিয়াস, নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 269 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বিয়াস, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 269 নম্বর পর্বের প্রথম দিকে আপনারা দেখতে পারবেন মোহিতের কথা শুনে অব্যয় রেগে গিয়ে মোহিতের কলার ধরে ফেলে। আর অব্যয় তখন মোহিতকে মারতেই যাবে, তখনই অব্যয়ের বাবা এসে অব্যয়কে আটকিয়ে দেয়। কিন্তু মোহিত তারপরেও কথা বলা বন্ধ করে না। মোহিত অব্যয়কে উল্টাপাল্টা কথা বলতেই থাকে, যার কারণে শ্রদ্ধা এবার রেগে গিয়ে মোহিতকে বলে, দেখো মোহিত, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই হবে, কথার কাটাকাটি হবে, মারামারি হবে, দেন সেই সাথে আরো অনেক কিছুই হবে, আর দিন শেষে আমরা দুজন ঠিকই এক হব। আর অব্যয় আমাকে অনেক ভালোবাসে। আর মোহিত, আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে তোমার কোনো কথা বলারই অধিকার নেই, তুমি এখান থেকে চলে যাও। এরপর মোহিত ওখান থেকে চলে গেলে অব্যয় শ্রদ্ধার প্রতি আবার রেগে যায় এবং শ্রদ্ধাকে বলে, সে বাইরে থেকে এসে আমার উপরে কথা বলে। এসব বলে অব্যয় রেগে গিয়ে শ্রদ্ধার হাত ধরে শ্রদ্ধাকে রুমের ভিতরে নিয়ে যায়। আর অব্যয় শ্রদ্ধাকে রুমের ভিতরে এনে শ্রদ্ধাকে ধমক দিয়ে বলে, আর কোনোদিনও যদি ওই মোহিত আমাদের বাড়িতে এসে আমাকে ধমক দেয়, তাহলে কিন্তু ওই মোহিতকে আমি কোনোভাবেই ছেড়ে দেব না। আর শ্রদ্ধা, তুমি সারাদিন এরকম পাগলামি কেন করছো? শুধু সারাদিন পায়েল পায়েল পায়েল, তোমার মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। সেই মুহূর্তে আমরা রিমাকে দেখতে পাই। রিমা অব্যয় এবং শ্রদ্ধার এসব কথা দরজার উপাস থেকে আড়ি পেতে শুনছিল। আর সেই মুহূর্তে দরজাটি খুলে দিলে রিমা একবারে হুচট খেয়ে পড়ে যায়। আর রিমা মেঝেতে পড়ে গেলে শ্রদ্ধা রিমাকে এভাবে দেখে শ্রদ্ধা রিমাকে বলে, রিমা সত্যি করে বলো তুমি এখানে কি করছিলে? সেই মুহূর্তে রিমা একদম ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে শ্রদ্ধাকে বলে, আরে ম্যাম, আমি তো বাচ্চাদের টিফিন বানাবো, এজন্যই শুনতে এসেছিলাম কি টিফিন বানাবো। তখনই শ্রদ্ধা বলে, বাচ্চাদের জন্য তোমার কোনো টিফিনই বানানো লাগবে না, কারণ বাচ্চাদের জন্য তো আমি টিফিন বানিয়ে ফেলেছি। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রিমা সাম্বির রুমে গেলে সাম্বি তখন রিমাকে বলে, দেখো আন্টি, আমি তো তোমার সব কথাই শুনতেছি এবং সব কথাই মেনে নিচ্ছি, কিন্তু তুমি আমার পায়েল মায়ের সাথে আমাকে দেখা করিয়ে দিচ্ছ না কেন? তুমি তো আমার পায়েল মায়ের সাথে আমাকে দেখা করিয়ে দিবে বলেছিলে। জি হ্যাঁ সাম্বির, আমি খুব শীঘ্রই তোমার পায়েল মায়ের সাথে তোমাকে দেখা করিয়ে দিব। এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই রিমা সাম্বিরকে দুটা নুপুর পরিয়ে দিচ্ছে এবং সাম্বি রিমাকে বলে, এগুলো কার জন্য? সেই মুহূর্তে রিমা বলে, আরে এগুলা তো তোমার জন্যই আমি বানিয়েছি, আর হ্যাঁ, আমি খুব শীঘ্রই তোমার পায়েল মায়ের সাথে তোমাকে দেখা করিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। সেই মুহূর্তে সাম্বির বলে, আমি যে কোনো শর্ত মেনে নিতে রাজি, আমি আমার পায়েল মায়ের সাথে দেখা করার জন্য সবকিছুই করতে পারি, তুমি শুধু বলো সত্যটা কি। এবং সেই মুহূর্তে অব্যয় এবং শ্রদ্ধা সাম্বির রুমে আসে। আর সাম্বির রুমে এসে সাম্বির পায়ে দুটো নুপুর দেখে সাম্বিরকে বলে, এগুলো কোথায় থেকে আসলো? সেই মুহূর্তে রিমা ঘাবড়ে গিয়ে শ্রদ্ধাকে বলে, আরে ম্যাডাম, এগুলো তো আমি সাম্বিরকে দিয়েছি। সেই মুহূর্তে শ্রদ্ধা রেগে যায়। রেগে গিয়ে রিমাকে বলে, দেখো রিমা, এরপর থেকে তুমি সাম্বিরকে যেটাই দাও আমাকে বলে দিবে এবং আমাকে দেখিয়ে দিবে। এরপর অব্যয় এবং শ্রদ্ধা সাম্বিরকে বুঝিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে দেখা যায় অনেক বেলা হয়েছে, কিন্তু কিয়ারা এবং কীর্তিকের কোনোভাবে ঘুম ভাঙছে না। কীর্তির মা কীর্তিকে অনেকভাবে ডাকাডাকি করলেও কীর্তি ঘুম থেকে ওঠে না, যার কারণে কীর্তির মা অনেক রেগে গিয়ে ফোনের ভিতরে গান ছেড়ে দেয় অনেক সাউন্ড দিয়ে। এরপরে কীর্তি এবং কিয়ারা ঘুম থেকে উঠলে কিয়ারাকে রেডি করে দেওয়া হয় স্কুলে যাওয়ার জন্য। এবং এরপর দৃশ্যে দেখা যায় সিয়া এবং সাম্বিরও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। আর সাম্বির তার বাবার সাথে কোনোভাবে স্কুলে যেতে চাচ্ছিল না, কারণ তার বাবা সাম্বিরের প্রতি একদম রেগে রয়েছে। তখনই শ্রদ্ধা সাম্বিরকে বুঝিয়ে বলে, দেখো মা, তোমার বাবা তো সবসময় কাজে বিজি থাকে এবং তারপরেও আমাদের মাঝে একটু খারাপ সময় যাচ্ছে, যার কারণে তোমার বাবা একটু রেগে রয়েছে, কিন্তু তারপরেও সে তো তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু তারপরেও সাম্বির অব্যয়ের সাথে কোনোভাবে স্কুলে যেতে চায় না, যার কারণে শ্রদ্ধা সাম্বির এবং সিয়াকে নিয়ে নিজেই স্কুলে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কিয়ারাও পুরোপুরি স্কুলে যাওয়ার জন্য রেডি। সেই মুহূর্তে কীর্তির বান্ধবী মিনিকা চলে আসে। আর মিনিকা চলে আসা মাত্রই কীর্তিও সেখানে চলে আসে। আর কীর্তি চলে আসে কিয়ারাকে বলে, দেখো মা, আজকে ডিপাতি পরিবারে যা যা ঘটনা ঘটেছে সবকিছু তুমি সিয়ার কাছ থেকে শুনে আসবে। এসব শুনে কিয়ারা স্কুলে চলে গেলে কীর্তি তখন মিনিকাকে বলে, আরে দোস্ত, আজকে সকাল সকাল তুই আমাদের বাড়িতে বল, তুই আজকে কি খাবি? তোর জন্য কি চা বানিয়ে নিয়ে আসবো? সেই মুহূর্তে মিনিকা বলে, আরে দোস্ত, না থাক, তবে শরবত খাবো, আর সেই শরবত আমি আমার নিজের হাতেই বানাবো। এরপর মিনিকা শরবত বানায় এবং কীর্তির সাথে কথা বলে। মিনিকা তখন কীর্তিকে বলে কিভাবে কীর্তি তার শ্বশুর শাশুড়িকে তার আয়তায় নিবে। কীর্তি এসব শুনে তো মহা খুশি হয়ে যায়। এবং সেই সাথে এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বরুণের মা অনেক মন খারাপ করে আসিল এবং বরুণ এসে তার মাকে বোঝায়। এবং একটু পর বরুণের মাকে কে জানি ফোন দিয়েছে। বরুণের মা তখন ফোনটি রিসিভ করলে সে দেখতে পায় কীর্তি তাকে ফোন দিয়েছে। আর কীর্তি তখন নয়নাজিকে বলে, দেখেন মা, আমি আপনাদের কাছে যে অন্যায় করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি, আর আমি নিজেই আপনাদের কাছে আসতেছি। আর কীর্তির একথা শুনে নয়নাজি এবং বরুণ তো অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মিনিকা কীর্তিককে বলছে, দোস্ত, জানিস রাজ তো তোর নামে অনেক প্রশংসা করেছে। আর দোস্ত, তুই একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, যাদের অনেক টাকা পয়সা আছে তাদের কোনো ভালোবাসাই নেই, আর যাদের ভালোবাসা আছে তাদের কাছে কোনো টাকাই নেই। আর তুই রাজকেই দেখ না, রাজের এত টাকা পয়সা থাকার পরও তার স্ত্রী নেই, তাকে একা রেখে বিদেশে চলে গেছে।
টাকা এবং ভালোবাসা দুটোই থাকলে না জীবনটা অনেক সুন্দর। এই কথাগুলো শুনে কীর্তি মনে মনে ভাবে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শ্রদ্ধা তানুজার জন্য প্রেসারের ওষুধ নিয়ে গেলে তানুজা কাজ করতেছে দেখে শ্রদ্ধা ওষুধগুলো টেবিলের উপরে রেখে চলে যায়। আর এই বিষয়টা কাজে লাগিয়ে রিমা ওষুধগুলো পাল্টিয়ে দেয় এবং এরপর যখন তানুজা ওষুধ খেতে যায় তানুজা তখন দেখতে পায় সেখানে অন্য ওষুধ রাখা আছে। এজন্য তানুজা রেগে গিয়ে শ্রদ্ধা শ্রদ্ধা বলে চিল্লাতে থাকে। এরপর শ্রদ্ধা সহ বাড়ির সকলে ওখানে চলে আসলে তানুজা তখন শ্রদ্ধাকে বলে, এ কি প্রেসারের ওষুধের জায়গায় তুমি এটা কি ওষুধ রেখে দিয়েছো? তখনই শ্রদ্ধা বলে, কিন্তু মা আমি তো প্রেসারের ওষুধে রেখে গিয়েছিলাম। সেই মতো অব্বই রেগে গিয়ে বলে, কি বলছো কি তুমি? তাহলে কি আমার মা তোমাকে মিথ্যে কথা বলছে? এই ওষুধটা তো কোনো প্রেসারের ওষুধই না, এই ওষুধটা তো অন্য ওষুধ। এসব বলে অব্বই তখন শ্রদ্ধাকে ধমক দিলে অব্বইয়ের বাবা তখন এসে অব্বইকে বলে, তুমি বৌমাকে ধমক দিচ্ছ কেন? সে তো অনেক টেনশনে থাকতে থাকতে হয়তোবা ভুল করে এমনটা করেছে। এই কথা শুনে অব্বই তখন রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর শ্রদ্ধা লিমাকে বলে, লিমা চলো, স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে, সিয়া এবং সাম্বিরকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। সেই মুহূর্তে রিমা বলে, ম্যাডাম আমার পায়ে তো অনেক ব্যথা করছে এবং আমি তো ঠিক মতো হাঁটাচলা করতে পারছি না। এরপর শ্রদ্ধা কোনো উপায় না পেয়ে একাই সে স্কুলে চলে যায় এবং স্কুলে গিয়ে শুধুমাত্র সিয়াকে দেখতে পায়, সাম্বিরকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না। যার কারণে শ্রদ্ধা অব্বইকে ফোন দিয়ে বলে, অব্বই আমি তো সাম্বিরকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। এরপর অব্বই স্কুলের এখানে আসে এবং সাম্বিরকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সাম্বিরকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি সাম্বির লুকিয়ে পায়েলের কাছে চলে গেল? কি মনে হয়? ছবি আছে। এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 269 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এক্সপ্লেনেশন ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।